কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। মাছের নানা রকম পদই বাঙালি বেশ ভালোই রান্না করতে পারে। আজ বানিয়েছিলাম মাছটা না ভেজে একটু ভাপা বা কাঁচা ঝাল বলা যায়, তবে বেশ মশলাদার একটা পদ। তো এরকম একটা রান্না করব আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয়? তাহলে রেসিপিটা খুব চটজলদি দেখে নিন আর বানিয়ে ফেলুন আজই। দেখা যাক তবে রেসিপিটা। আমি পারমিতা আর আপনারা দেখছেন দুটো গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেঁসেলে। আমি প্রথমেই গ্যাসে কড়াটাকে গরম হতে বসিয়েছিলাম, তারপর দিয়ে নিলাম সর্ষের তেল। এখানে মোটামুটি ওই 5-6 পলাচ তেল তো ছিলই, মানে ধরুন চামচের হিসাবে বড় চামচের 2 চামচ হবে। গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে নিলাম, আর দিয়ে নিয়েছিলাম গোটা মরিচ। তারপর এখানে মাঝারি মাপের 2টো পেঁয়াজকে যতটা পেরেছি ছোট করে টুকরো করেছি আর পেঁয়াজটা দিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হতে তার মধ্যে দিয়ে নিয়েছি আদা রসুন। এখানে আমি 1 চামচ আদা বাটা ব্যবহার করেছি আর 1 চামচ রসুন কুচি ব্যবহার করেছি। মশলাগুলো দিয়ে সামান্য একটু ভেজে নিতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায়। এই সময় দিয়ে নিচ্ছি নুন, হলুদ, একটু মরিচ গুঁড়ো দিচ্ছি, আমি এমনি গোটা মরিচ দিয়েও ছিলাম, আর দিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা। এই মরিচ আর আদা এই দুটোর কম্বিনেশনটা কিন্তু আমার ভীষণ পছন্দের। আপনারা চাইলে এখানে মরিচের বদলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতেই পারেন। আর এখানে দিয়ে নিয়েছি টমেটো সস। আপনারা চাইলে ফ্রেশ টমেটো ইউজ করতে পারেন, তবে টমেটো সস দিলে রঙটা বেশ একটু গাঢ় হয়, তার সাথে স্বাদেও একটু পরিবর্তন আসে। আর দিয়ে নিয়েছিলাম কসৌরি মেথি। এরপর মশলাটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। প্রয়োজনে সামান্য জলও দিয়ে নিয়ে যেতে পারে, কারণ পেঁয়াজটা এই সময় যাতে ভাজা ভাজা করতে করতে গলে মতো যায়। তো এইভাবে সামান্য জল দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। অন্যদিকে মাছগুলোকে আমি নিয়েছি, কাতলা মাছ নিয়েছি, আর সেটাকে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। তাতে নুন, হলুদ আর পাতিলেবুর রস মাখিয়ে রেখেছিলাম। কাঁচা মাছ রান্না হবে, অনেকেরই আবার মাছে একটু কাঁচা মানে আষ্টে গন্ধ লাগে, কিন্তু যদি আপনারা লেবুর রস মাখিয়ে নেন বা ভিনিগার মাখিয়ে নেন, কি ভিনিগারের জলেতে মাছের পিসগুলোকে 10 মিনিট ডুবিয়ে রেখে তারপর সেটাকে জল ঝরিয়ে নিয়ে যদি নুন হলুদ মাখিয়ে নিয়ে ব্যবহার করেন, মানে বিশেষত ধরুন কাঁচা মাছ রান্না করার সময় বা ভাজার সময়তেও এই প্রসেসটা আপনারা করতেই পারেন, তাতে কিন্তু এই যে একটা মাছের মধ্যে আঁশটানি গন্ধ লাগে অনেকের, সেই সমস্যাটা আর হবে না। তো চলে আসি যেটা রান্না করছিলাম সেই প্রসঙ্গে। এখানে যতটা জল লাগতো আমি ততটা জল দিয়ে নিয়েছি। তারপর এই মাছের পিসগুলোকে এখানে দিয়ে নিয়েছি। যখন ফুটতে শুরু করছে তখন চাপা দিয়ে দিচ্ছি। মিনিট 10 মতো রেস্ট দিচ্ছি, মানে চাপা রেস্ট নয়, অ্যাকচুয়ালি মিনিট 10 মতো রান্না হতে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে। তারপরে মিনিট 10 পর যখন ফিরে এসেছি সেই সময় মাছের পিসগুলোকে একটু ওলট পালট করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি। দিয়ে নিলাম কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে, দিয়ে নিলাম 2 চামচ কাঁচা সর্ষের তেল আর গরম মশলা। এরপর আরেকটু নাড়াচাড়া করে দেব, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দিচ্ছি আর ওপর থেকে চাপা দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। মাছটা কিন্তু এই সময় সিদ্ধ হয়েই গেছে, খুব বেশিক্ষণ সিদ্ধ করলে আবার মাছটা এই ওলট পালট করতে গিয়ে ভেঙে যাবে। এই গরম ভাবটাতে মাছটা আরও একটু সিদ্ধ হয়ে যাবে, ব্যাস রান্না তো রেডি। তাহলে আর দেরি কেন? বাড়িতে যদি মাছ থাকে তাহলে আজই বানিয়ে ফেলুন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আজ তবে আসি।